তালাশ করি করি গিয়া এই সময় হতে আলীরে গিয়া ফাইলা আল্লাহর নবীজির মসজিদে নববী এই সময় খাজুরের ভাত্তা দি বানাইল আসলো রে ভাই। সেই খাজুরের ভাত্তার বানাইল মসজিদে নববীত গিয়া ফাইলাও হতে আলী খাজুরের ভাত্তা বলিয়া আপনার খাজুরের চাল বলিয়া বালিশ বানাইয়া হতে আলী ফুটি রইছেন। বুঝছে নাইনি গিয়া ফাইলা ফুটনো আল্লাহর নবী যে কিতা করলাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মাথার দ্বারা উবাইলাও আর ভাই আল্লাহ কি শরীয়তের মুসলা আছে রে ভাই খেররে আপনি চালাও যদি তে আপনার বাড়ির যদি খেররে চালাও তে ফাউর বুড়ি আঙুলির দরিয়া আপনি টান দিয়া কলে টান দিতাই বুঝছো নাইনি। হ্যাঁ হযরতে আলীর মাথার আগে উবাইয়া আল্লাহর নবী যে শরীরও হাত দিল না আল্লাহর নবী যে ধীরে ধীরে হইতে রইলা আলী আমি দুজানোর বাদশাহ তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে ডাকিতে আসি। আল্লাহর নবীজির আওয়াজ ভাইয়া হযরতে আলী চোখ খুলিয়া দেখলা দুজানোর বাদশাহ আমার মাথার আগে উবাদ। হযরতে আলী ফাল মারি উঠিয়া কইলা আল্লাহর হাবিব আপনি হকুয়া কিতাল লাগি আপনি এই নৌবাইলা আয় আল্লাহর নবীজি আপনি কিতা কইতা চাইছ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুনতা না হইয়া আল্লাহর নবী দুজানোর বাদশাহ তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাতের মধ্যে দল্লা আর দরি লইয়া হযরতে ফাতিমার ঘর আইলা। বুঝছনি মুসলমান আমার মা অকল তোর আন্দাজ লাগাইও হযরতে আলী রে লইয়া আল্লাহর নবীজি ফাতিমার ঘর আইলা আর আইয়া হযরতে ফাতিমার যে বিছনা আসলো হযরতে আলী আর ফাতিমা যে বিছনাত ঘুমাইতা সেই বিছনাত আল্লাহর নবীজি সেই বিছনার মাঝখানে নবীজি ফুটিলা আর একদারও হযরতে ফাতিমারে কইলাও ফাতিমা তুমি ওদারও ফুটো আইয়া আর হযরতে আলীরে কইলাও আলী তুমি ওদারও ফুটো আইয়া আল্লাহর নবীজি মাঝখানো আর ওই সময় আল্লাহর নবীজি দজন দে দদারও ফুটাইয়া দজনের উপরে আল্লাহর নবীজি হাত তৈয়া কইলা হযরতে আলীর বাইদি চাইলা আর আলীর বাইদি চাইয়া কইলাও আলী আল্লাহর নবী দুজানোর বাদশাহ তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমতের হাত তোমার সিনার মধ্যে তৈছি গতি কেউ আলী তোমার গুসা মিটিছে নি ফাতিমার উপরে তোমার যে গুসা আসলো তোমার গুসা মিটিছে নি। হযরতে আলী শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া চকুর পানি যারে ছাড়ি দিলার হইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই মা তার জিকাইবা না আমার বড় লজ্জা লাগে আমার বড় শরম লাগে। লগে লগে হযরতে ফাতিমার দিকে ফিরিলাম আর ফিরিয়া কইলাম ও ফাতিমা তুমি চাওনি তোমার আলী নারাজ হইয়া ও ফাতিমা তুমি দুজকর আগুন আমার নবীর ভুড়ি দুজকর আগুনির জ্বলিতায় ওখান চাওনি। হযরতে ফাতিমায় খান্দা দল্লার কইলা ও আব্বাজান আপনি আমারে মাফ করে দেখুয়া ও আলী তুমি আমারে মাফ করে দিলাও আর কোনোদিন হাত মারতাম না যে মাতে আলীর মুখ বেজার হয়ে যায় গিয়া ও আব্বাজান আপনারই আমি সাক্ষী বানাই লইলাম আমি আমার জীবনে আমি আলীর লগে কোনো মাত মারতাম না যে মাতর কারণে আমার আলীর মুখ বেজার হয়ে যায় গিয়া। আল্লাহর নবী দুজানোর বাদশাহ তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দজনের মাথার উপরে হাত তুইয়া রহমতের দোয়া করিয়া আল্লাহর নবী যে দজন ডেগর তুইয়া আইলা কো সুবহানাল্লাহ। জানাইনি হ্যাঁ ওইল নবীজির জিন্দেগি ওইল সাহাবাই কেরামগুলোর জিন্দেগি আর আপনার আমার জিন্দেগি খানো আছে তালাক দিতে দিতে বুঝছো নানি 13 গু তালাক দিতে বেটা এদিন কোয়া বুঝছো হ্যাঁ 13 গু তালাক দিয়ে আমার কাছে আইছে কোনটানি করা যায় বুঝছো নানি আমি কইলাম করা যাইব 13 15 নেস কিনা জানে 13 যদি 15 নেস কিতে একটা কাম কোনটা করা যাইব বুঝছো নানি বলা হাল্লত আমরা রইছে বুঝছো। তো আমার ভাই অকল বুজুর্গ হল এর লাগি দেখা গেছে আমি খোয়াত আসলাম ওখান আল্লাহ কিতা কইতরা ওয়ামান নারাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন কইতে আমার গোলাম আমার বান্দি এই জমিনে তুমি তাই না আমার থাকি আমি আল্লাহর বেড়ে আমার নবীর বেড়ে যে বেটা যে বেটি জমিনে চলতে আসো সেই বন্দা সেই বন্দিরে আমি আল্লাহর ঘোষণা জানাইয়া দিয়ার আল্লাহ তাআলা কইতা সেই বেটার বেটি তুমি তাই জানিয়া রাখো আমি আল্লাহর বেড়েই জমিনে চলতে আসো আমার নবীর বেড়েই জমিনে চলতে আসো তোমার তান্ডে আমি জানাইয়া দিয়ার তুমি তাই দুইটা শাস্তির সম্মুখীন হইবাই একটা শাস্তি তোমার জমিনের মধ্যে দেওয়া হইব আল্লাহ কইতা এক শাস্তি তোমার জমিনের মধ্যে দেওয়া হইব আর 2 নম্বর শাস্তি হইব তোমারে মরার বাদে হাসরের মাঠ। আল্লাহ তো কিতাব কইতরা
এটা এক শাস্তি তোমার দুনিয়ার মধ্যে দেওয়া হয়ে যাইব গিয়া। কোন শাস্তি? যখন আল্লাহর নাফরমানি আমরা করমু, আল্লাহর যখন বেড়ে চলমু, নবীর বেড়ে জমিনও চলমু, যে বেটা আর যে বেঠি আল্লাহ কিতা কইরা, আল্লাহ কইতা তোমার জিন্দেগিরে তোমার জীবনটারে আমি সংকুচ করে দি দিমু, তোমার জীবনটি আমি তং করে দিলাইমু। কইতা তং কিলা করমু? খেররে অসুস্থ বানাইয়া, খেররে বেমারি বানাইয়া, খেররে আওলাদ দিয়া, খেররে বিবি দিয়া, খেররে সামাজিক চাপ বানাইয়া, আল্লাহ কইতা বিভিন্ন ভাবে তোমারে আমি টেনশনও বানাইয়া দুনিয়ারে বানাই দিমু, তুমি টেনশন আলা দুনিয়া হইব, বুঝছো নাইনি? কইতা ওলা অবস্থা তোমার হইব, তোমার দুনিয়া ইকান দিয়ে আপনি আরাম পাইতা নাই রে ভাই। জেলাক বহুত মানুষ সকল কত মাল আছে, কত দন আছে, আওলাদ আছে, কিন্তু এর বাদে দুনিয়ার টেনশনে পড়িয়া আপনার আত্মহত্যা করিয়া মরতে আছে নাইনি নাই? কইতা আল্লাহ কি আল্লাহ তালাই কইতা, আল্লাহ কইতা ওয়ামান নারাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ কইতা তোমার দুনিয়ার জীবনটি আমি সংকুচ করিয়া দিমু, তোমার দুনিয়ার জীবনটি আমি সংকুচিত করে দিলাইমু। ওইল দুনিয়ার জীবনটি আল্লাহ সংকুচ করে দিবা। আল্লাহ কইতা এমন তোমার এমন এমন বেমার দিমু, যে বেমারি কান তুমি দুনিয়ার কোনো ডাক্তারে তোমার ইখান কমাইতে পারতো নাই, দুনিয়ার কোনো ডাক্তারে তোমার রোগ মুক্ত করতে পারতো নাই। আল্লাহ কইতা ওলা বানাইয়া দিমু। কইতা এখন যদি রে ভাই শরীরও আরাম থাকে না, বুঝছো নাইনি? শরীরও আরাম থাকে না, তাই দুনিয়ার মাল দন টাকা পয়সা কোনটায় কামাইবনি, কোনটায় কামাইতো না রে ভাই। আমিও গতদিন তিমুগার তফসিরও কইছি, বুঝছো নাইনি? শরীরও নাই আরাম, জানি আগর দিন গিয়া রাইত কে শিলচর ডাক্তার দেখাই যাইছি, দিনও সামার গুণা তফসির করছি করিয়া রাইত গেছি ডাক্তার দেখাই আইছি। ও ডাক্তার দেখাই আইয়াও বুঝানি বাদদিন গেছি তিমুগার তফসিরও, ও তিমুগার তফসিরও কইয়ার বুঝানি এখন শরীরও আরাম নাই, বুঝছো জানি মারতেও এল করে আগ উঠে, বুঝছো জানি, কারণ শরীরও নাই আরাম। এর লাগি শরীরও যদি আরাম থাকে না, তাহলে দুনিয়ার কোনো কিচ্ছুত আরাম রইত না রে ভাই। আল্লাহ কইতা তোমার মাঈশতরে আমি তোমার দুনিয়ার জীবনটি আমি তং করে দিব, ওলা আটাই বেটাইয়া দিব রে ভাই। খেররে কিতা করবো রে ভাই দেখিও ভাই। আল্লাহ কইতা খেরর গলারে আমি বন্ধ করে দিব। আপনার আমার কত মালদন টাকা পয়সা থাকার বাদে, বালা খানি খাবার বাদে, বালা খানি দেবার বাদে, আপনার মুখে দেবার বাদে ফেটে কয়ে খাইতো, মুখে না করে নাইনি ইলাওন নানি। আল্লাহ গলারে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কইছেন তোর মাল আছে, টেকা আছে, সব কিছু আছে, দেশ না এখন মুখে দিয়ে আস না। আল্লাহর উইদাউট পারমিশন, আল্লাহর পারমিশন ব্যতীত মুখে দিয়ে যাইতো না রে ভাই। আল্লাহর পারমিশন ছাড়া আপনার ফেটো যাইতো না। আর খাইতে আসি তো আমরা 70 বছর পর্যন্ত খাইলাম, খাবার বাদে খাবার বাদর দোয়াও গু মনো নাই আমরা, আর বুঝছেন? খাবার বাদর দোয়াও গু মনো নাই, আর খাইবার আগরই তো মনে রইতেও নাই, ফেটোর বুকে ধরছে আর কিগুর দোয়া, বুঝছেন? এটা কোনটা নাই, কিন্তু খানো দেরাই আল্লাহর উইদাউট পারমিশন এক পুরা পানিও আপনার আমার গলা বাজাইতো নাই রে ভাই। আল্লাহ তালাই কিতা করেন রে ভাই, এক বন্দা আমি এক জায়গাত বুঝছো নাইনি, আল্লাহ তালাই ওদিন থিমুকা তাইয়া সবাই গুনা তাইয়া বুঝছো নি, এক বেটা তার গলারে দেখার আর কর হুজুর তোরা দোয়া করি দেও, আমি চেন্নাই ঘুরিয়ে আইছি, কিন্তু এর বাদেও আমার মুখে দিয়ে এক পুরা পানি যার না। আল্লাহ তালা আল্লাহর বন্দা বড় চাকরিয়ান, বড় 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 এমপ্লয়ি ভাই, কিন্তু আল্লাহর বন্দার মুখে দিয়ে এক পুরা পানি যার না। আল্লাহর বন্দার যে সময় আমি মাথা দাঁত দিছি, আল্লাহর বন্দায় খান্দা আরম্ভ করে দিছে। আল্লাহ তালায় কইতে আমার গুলাম তুমি জানো নি 70 বছর পর্যন্ত খাওয়াইছিলাম, তুমি মনে করছিলাই নি খেয়ে তোমারে খাওয়াইছিল? 70 বছর তোমারে খাওয়াইছিলাম, খেয়া খাওয়াইছিল কেন বুঝতে পারছিলাম তুমি? আন্দাই খাইলেও খাইছ, ফসাতো খাইলেও খাইছ, মুখ দিলে গেছে, খাইতে রইছ। আল্লাহ কইতা আমি যখন বন্ধ করে দিছি আর তোমার মুখে দি যাইবনি, গলা ভাসতিয়া যাইবনি আমার বন্ধা অকল। আল্লাহ কইতে আল্লাহ গিয়া আল্লাহ কইতা তোমার দুনিয়ার জীবন দিয়ে আমি বিভিন্ন ভাবে আমি সংকুচিত করে দিমু। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ কইতা এর বাদে তোমার বড় শাস্তি হইব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ কইতা তোমার এই যে সময় হাসরের মাঠও আল্লাহ তাআলা আপনার আমার সারা প্রাণী অকল এক জায়গায় জমা করবা, সব বুঝানি মানব দানব সব কিচ্ছুরে আল্লাহ এক জায়গায় জমায়েত করবা। কিলা জমাইবা জানুইনি? তফসিরের মধ্যে লেখছেন সাহাবায়ে কেরামলে জিকাইলে রাসূলুল্লাহ হাসরের মাঠ ইখান কিলা হইব, ইখান এক জায়গায় মানুষ জায়গা কিলা হইবা?
হ্যাঁ নবীজে কইলা ইখান ওলা হইব হাসরের মাঠত জমা করব কিলা কইলা আস্তা দুনিয়ার একটা রবারের কলে ছাড়া হইছে বুঝছো না নি আর যে সময় রবার দিয়ে আপনি লম্বা করলে লম্বা হয় নানি আর শাড়ি দিলে আবার ফিরবার আতো আই যায় যেলা শার্ট মারো নানি বা শার্ট মারতে লম্বা হয় নানি আর শাড়ি দেবার বাদে আতো হয় নানি কইতা দুনিয়া ইখান ওলা আর কিয়ামত আবার লগে লগে হাসরের মাঠ হইতে ওলা হই দিব গিয়া আস্তা দুনিয়া আইয়া এক জায়গাত আপনার জমা হই দিব রবার জেলা জমা হইলা জমা হই দিব গিয়া এর লাগি আমার ভাই অকল বুজুর্গ কল ও হাসরের মাঠ আল্লাহ কইতা ও দিন তোমারে কিতা করমু ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ও দিন তোমারে আমি আন্দা বানাইয়া তুলিমু তোমারে আমি জানি খানা আন্দা বানাইয়া তুলিমু আল্লাহ তালাই কিতার লাগি করবা বাদর আয়াতে দিয়ার কিতার লাগি করবা আইজ আমারে চৌক দিছইন না আইজ আমারে চৌক কিতার লাগি দিছইন না আমি আপনার জানি গয়ের মহরমাত্রে আমি দেখতাম যে গুরবা সাবা যাইজ নাই ওগু চাইতাম যে বেটিও চাইতো খালি বেটাইনতে রুগরে দুষ দেও বেটাইনতে চাইলাই না না বেটায়ও চাইলে জেলা বেটিও চাইলে ওলা এক মুসলাত কোনো বেশ কম নাই বুঝছো নাইনি কারণ আব্দুল্লাহ ইবনে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক প্রিয়তম আন্দা সাহাবী আসলা এই সাহাবীর জানি এই সাহাবী নবীজির গরু আইসলা নবীজির আইয়া সালাম দিতরা নবীজির বিবি হকলে বার হইয়া সাইতা খরগু আইসন ও নবীজিরে খবর কইলা ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মকতুম আইসন নবীজিয়ে কইলা তুমি তাইন ফর্দা করো না কইলা ইয়া রাসূলুল্লাহ তাইন কোনো চৌকে দেখইনি নবীজিয়ে কইলা তাইন কোনো চৌকে দেখইনি নবীজে কইলা যে তাইন চৌকে দেখো না তুমি তাই চৌকে দেখো নানি তার বিবি হকলেন নবীজে কইতরা তুমি তাই চৌকে দেখো নানি তো বুঝা গেল কিতা আছে কানেক্টেড দজন বুঝানি কানেকশন সমান বুঝানি কানেকশন সমান বুঝো নানি নবীজে কইতরা তাইন দেখো না যে তুমি তাইন দেখরাই নানি তুমি তাইন দেখরাই তো এর লাগি দ কথা ওমান ভাই হল আমার মা হল বনি নখন আমি তো ইয়া মাতার সময়ও নাই আসরের বাদর ওয়াজ আগে তো আমরা রাইত মাতিতাম এরকম শরীরে হইতা মানে না আগে এক জমানা আসলো তো আমার 3টার বাদর ওয়াজ বুঝানি আগে তো সারা রাইত হইতো ওয়াজ তো 3টার বাদর ওয়াজ ইটা তো আপনারা ও মসজিদ বেজান করছি আমি তো এখন সময়ও নাই এখন তো সব মানুষের খাম খাজর টাইম যাই হোক আমি তো মনে করলাম আমি চিন্তা করলাম বুঝছো না নিরাইয়া মরবো কিনা আল্লাহর শুকুর নিরাইয়া মরিয়া হতারও গেছে গিয়া মানুষ তো আল্লাহর শুকুর সারাও আইছেন বুঝানি আই গেছে গিয়া আপনারা আর আমার ভাই অকল বুজুর্গখন আমি আপনারা সামনে হদিসও পড়িছিলাম আয়াত পড়িছিলাম এদিকে আর যাইতাম পারছি না সময় কমে গেছে গিয়া আমি তো বাঙ্গা টুটা কিছু মাতি লইলাম বহুত বিষয়ের উপরে আইবা ইনশাল্লাহ আইয়া এর ভিতরে আই দিবা গিয়া তো ইনশাআল্লাহ বুঝছো আনি আমার ভাই এখন আমি তো বিভিন্ন সাবজেক্টের উপরে আলোচনা তুলি দিছিলাম সবটা নিয়ে জায়গা লাইবার সময়ও পাইছি না বিশেষ করে আমার মা বই নকলরে হইয়ার আমার মা অকল বনি নকল আপনারা হইলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বুঝছো নাইনি ডিপার্টমেন্টের হেড হইলা মা অকল আমরার মা অকল আমরার বনি নকল এরা হইলা ডিপার্টমেন্টের হেড এরা যদি শুদ্ধ হয়ে যায় গিয়া তো ডিপার্টমেন্টটা শুদ্ধ হয়ে যায় নাইনি ডিপার্টমেন্টের হেড যদি শুদ্ধ থাকেন তো অধীনস্থ এরা শুদ্ধ থাকেন না না আমার পরিবারও যদি আমার মা শুদ্ধ থাকেন এর লাগে ইয়াদ রাখিও কোনো মা হকলে কোনো বই নকলে চিন্তা করো যদি তোমার তাকে ব্রেইনিস্টা ওলাদ ভাইতায় তোমার তাকি বড় বড় ব্রেইনালা ওলাদ ভাইতায় তোমার তাকি হাফিজ অকল ভাইতায় কারি অকল ভাইতায় বড় বড় আলিম অকল ভাইতায় এখান যদি আশা রাখো তাহলে ইলা হইলে হইতো নাই রে ভাই ইলা হইলে আপনার আমার লেখান ইলা হইলে হইতো নাই ওলা ওয়া লাগবো নাইনি ওলা ওয়া লাগবো রাইত উঠিয়া খান্দা লাগবো তাজুদ বড়া লাগবো খান্দা লাগবো তসবিয়াত লোয়া লাগবো নাইনি ওলাওয়া লাগবো আব্দুল কাদির জিলানির ঘটনা হাজার হাজার আপনারা উঞ্চয় নিতা উঞ্চয় নাইনি রে ভাই এর লাগি দেখা গেছে আল্লাহ রে কলি রে ভাই আল্লাহর বন্দায় দেখলো গাঁও গ্রামও এখন তো আল্লাহ বিল্লাহর করা যায় না আল্লাহর বন্দায় দেখলো আমি নিগুড়ে যাইতাম গিয়া একটা ফাড়ো আল্লাহর বন্দা গিয়ে একটা ফাড়ো টিলাত গিয়া উঠিছে আর উঠিয়া আল্লাহ বিল্লাহ করের আল্লাহ বিল্লাহ করের আল্লাহরে ডাকের সব সময় আপনার আল্লাহ 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 ডাকে হইতা কারণ আল্লাহ কইছেন মাল্লাউল মৌলা ফালাউল কল তুমি যদি আমার হই যাও তো আমি আল্লাহ তোমার হই যাইম আল্লাহ তাআলা আল্লাহর বন্দারে খানি দিতে রইলা ওক্তে ওক্তে খানি আয় বুঝছাইনি আল্লাহর বন্দায় ওক্তে ওক্তে খানি ভাই ওলা আল্লাহর বন্দা দীর্ঘ সময় পর্যন্ত আপনার একটা উপাসনালয় আল্লাহর বন্দায় উপাসনা করে আর সময়ে সময়ে তার খানি ভাইতে থাকে টাইম টেবল খানি ভাইতে থাকে বুঝছাইনি
তো এখন কিতা হয়েছে জেলা কোন সরকারও কানি আর মসজিদও ঘুমানি বলা খানিফার আল্লাহর বন্দায় বলা আপনার দীর্ঘ কয়েক বছর যাবার বাদে আল্লাহ তালাই জিব্রাইল দিয়ে কইলাও জিব্রাইল তুমি যাও চাই আমার গুলাম রে একবার তা তোরা পরীক্ষা লইয়া দেখো যাইন গিয়া হাজার সময় জাননি কতটা জান তো কইলা পরীক্ষা লইয়া দেখো চাইন গিয়া বলে কিলা পরীক্ষা লইতাম বলে আইজগু তো জানি আইজগু আর বিয়ানকুর খানি তো মাদানকুর খানি 12টার দেওয়া হয় আইজগু আর বিয়ানকুর খানিটা দিও না নিয়া বুঝছো নাই নি হি বেটায় তো বইছে বুঝছো নাই নি বইয়া তো আল্লাহরে ডাকের আল্লাহরে ডাকতে ডাকতে বুঝানি 12টা বাজিয়া 13টা 14টা বাজিয়া আর যে খানি তো আর আয় না বুঝানি খানি তো আর আয় না ই বেটা কইল তো মনে হয় ডাকিতা ফাতলা পাতলা হয়ে গেছে নাকি তানি বুঝছো ও চোখ মুজিছে আর চোখ মুজিয়া বুঝছো না নি ইল্লাল্লাহ 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 দের আর মিরমিরাইয়া চায় খানিয়া আননি বুঝছো না নে মিরমিরাইয়া চার খানিয়া আননি খান ভেটর বুকে তরিয়াল কোথায় বানিনি হ্যাঁ না চাইতে চাইতে হেরান হয়ে গেছে বলে খানি তো আয় না দেখলো রে বাবা মাজর বাড়ির দৌড়ার বাদে আর কোথায় খাওয়ায় না কইল আইজগুড়ি ইল্লাল্লাহ তো আর খানি দিছে না হ্যাঁ আইজগুড়ি ইল্লাল্লাহ তো আর খানি দিছে না ও আল্লাহর বন্দা ফাড়ো তাকিল আমিলো আর লামিয়া আইলো আইয়া এক বস্তিত আমাইলো বস্তিত আমাইয়া আইয়াও বুঝানি আইয়াও এক বাড়িতে আইলো আইয়া ই বাড়িতে আইয়া দেখলো ই বাড়ির বেঠিয়ে বিকালকুল লাগি রুটি বাদারি বেটায় কইল আইয়া আল্লাহর বন্দায় কইলা ওগো মা আমি বিয়ান থাকি উপাস যদি আমার এখান রুটি দিতা যদি আমি খাইলাম হয় ওই সময় আল্লাহর বন্দিয়ে উপাস শোনার লগে লগে একটা রুটি দিলাইলি দেবার বাদে আল্লাহর বন্দায় রুটি ওখান মলিয়া লইয়া রোয়ানা হয়েছে বলে যাই গিয়া আমার ইল্লাল্লাহর জায়গাত বুঝছো নাই হলো গিয়া খাইমু ইল্লাল্লাহর জায়গাত যাই গিয়া যেমনি এই বাড়ির থেকে বার হয়েছে রে ভাই বার হইয়া গিয়া এই সময় ঠিলার দ্বারও গেছে যাবার বাদে দেখা গেছে ঠিলার উপরে থাকি বান্ডা করতো নালা একটা কুত্তা আর এই কুত্তা ঠিলার উপরে থাকি ফাল মারে আর মাথার উপরে দিয়ে আয় আর যায় বুঝছে না আর যায় আল্লাহর বন্দায় দেখলো রে এই গেরে আগে আমারে খামড় মারি দিব ইগে আবার এত রুটি দেখছে আল্লাহ কি তো খালি লাফালাফি করে আল্লাহর বন্দায় দেখলো রে রুটির এক টুমা দিলাই ও টুমা খাবার রইব আমি যাই মুগি হের গর এক টুমা ছিড়িয়া দিল দেবার বাদে আবার ইকান খাইয়া লগে লগে আপনার আগ আগলি লগিয়া কুত্তায় আর আগলিয়া আপনার বড় করি আগ হয় আর গাগুকা করি করি উঠে বুঝছো নাইনি আল্লাহর বন্দা দেখলো এখন তো খামড় মারি দিব রে বুঝছো নাইনি আল্লাহর বন্দায় কইল জান বাসানি ফোর দে বাবা আমার খাইবার খাম নাই দেব রুটি খান দিলাই ওই সময় রুটি ইট্টা মারি দিল আর দিয়া ওই সময় রাগ উঠিছে ফেটর বুকর মাইরে কইল বেহায়া কুত্তা তুই খান থাকি আইলে রে আমি বিয়ান থাকি উহাস বুঝছো নাইনি ওই সময় লগে লগে রে ভাই লগে লগে ও কুত্তার জবান খুলে আর কুত্তায় কইল আল্লাহর বন্দা আমি বেহায়া না তুমি বেহায়া তোরা পরীক্ষা করি দেখো না যে আল্লাহ তোমারে 13 বছর পর্যন্ত খানি দিল আর ও আল্লাহ 1 ঘন্টা খানি নেবা না দেবার কারণে 1 ঘন্টা খানি না পাবার কারণে তুমি গেলাই গিয়া ইহুদি বেটার বাড়িত 1 ঘন্টা খালি না দেবার খানি না দেওয়ার কারণে তুমি ইহুদি বেটার বাড়িত গিয়া খানি খুঁজানিত গেলাই গিয়া গতিকে আমি বেহায়া না তুমি বেহায়া বুঝছো নাই নি রে ভাই লগে লগে আল্লাহর বন্দা গিয়া আল্লাহর বন্দা উপাসনায় লত গিয়া আমায়া কইল রে আল্লাহ রব্বুল আলামিন আমি বুঝি লাইছি কারণ তোমার পরীক্ষা আল্লাহর বন্দা ওই সময় আল্লাহু আকবার কইয়া সজদাত পড়ে আর সজদাত পড়িয়া কান্দে আর কয় আল্লাহ তাআলা আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও হয়তো ও খান্দনের অবস্থা কান্দিতে আল্লাহর বন্দা আল্লাহর কাছে খুঁজাত রইছে খান্দা অবস্থা তার মৌত হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ বুঝানি বালা অবস্থাত মজুরি আনি বাট্টি করে কইলাম এর লাগে আমার ভাই অকল জানদান উজু নাই উজু করি লাগা ইনশাআল্লাহ প্রধান অতিথি আই গেলেও বালা আমি দোয়া মাগরিব বাদে করবো বুঝানি সময় গেছে কি এখন বুঝানি দোয়া মাগরিব বাদে করি আর প্রধান অতিথি আইবা আপনারা ওয়াজ চলবো ইনশাআল্লাহ দোয়া মাগরিব বাদে করিয়া দেব আমার কথা আসলো মাগরিব বাদে দোয়া করিও ইনশাআল্লাহ এখনও দোয়া করিলেই মো অতিথিও আপনারা হাজির হয়ে গেছেন গিয়া এখন ও শুধু একটা হদিস পড়িলাম সেই হদিসের তর্জমা করি আমি দোয়া করলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন সাইয়াতি আলা উম্মতি জমান আমার উম্মতের উপরে এক জমানা আনেওয়ালা নবীজি কইতে আমার উম্মতের উপরে এক জমানা আনেওয়ালা যে জমানার মধ্যে আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার যে মানুষ প্রকৃত দিনদার হিসাবে দিন লইয়া জমিনও বাসা ওলা কঠিন হইব
দিন লইয়া জমিনও বাঁচা ওলা কঠিন হইব। জেলা আগুইনালা একটা আংটা আতর তলাত লইলে মানুষের জেলা কঠিন হয়, কষ্ট হয়। নবীজে ফরমাইতা ওলা এক জমানা আইব যে জমানাত মানুষে দিন লইয়া চলতে ওলা কঠিন অবস্থা আইব। আমার ভাই সকল বুজুর্গ সকলও জমানা আপনার আমার সামনে আনেওয়ালা আইতে আছে। আইজ দিনওয়ালা মানুষের দাম নাই, ইজ্জত নাই, দিনওয়ালা মানুষের সম্মান নাই, ইজ্জত করতে চাই না আমরা। নবীজে কইছেন দিনওয়ালা আপনি দিনও আমল করাত লাগলে, দিনদারিত আপনি আমল করাত লাগলে ওলা কষ্টদায়ক হয়ে যাইব। এই জমানার মধ্যে অবস্থা সিচুয়েশন ওলা হইব যে মানুষে তোমার লইয়া ঠাট্টা করব, তোমার লইয়া মানুষে হাসি ঠাট্টা করব। যেলা আমি প্রায় সময় কই, এক যুবকে যদি 5 ওয়াক্ত নমাজ পড়ে তে আরও বেনমাজি 3 গে তার লইয়া ঠাট্টা করবা। এক ফুড়িয়ে যদি স্কুল কলেজও যাইতে রাস্তাঘাটও যাইতে যদি মাথাত উড়না দিলায় তে আরও 100 উড়না দেন না দেনওয়ালাও কিন্তু লইয়া ঠাট্টা করবা, হাসি ঠাট্টা করবেন না। এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, নবীজে ফরমাইতরা ও জমানাত ইলা সিচুয়েশন ইলা অবস্থা আবার বাদে যে উম্মতে দিনের উপরে আমল করিয়া দিন দিয়া লইয়া জমিনও চলব, কইতরা মরা সুন্নত যেটা নবীজির মরার তরিকা যেটা সেই তরিকারে যাইন যে বেটায় জিন্দা করব জমিন, নবীজে ফরমাইতেন তারে এই জমানাত আমল করনেওয়ালার 100 শহীদর সওয়াব দান করা হইব। সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই এখন যে জমানাত আমরা এখন বিশেষ করি আমার যুব সমাজরে কইয়ার, কারণ দিনর কান্ডারি হইলে তুমি দাইন, দিনর সব দায়িত্ব হইল যুব সমাজের। তো আল্লাহর নবীজে যুব সমাজরে এর লাগে কইছেন কাল কিয়ামতের দিন এই সমস্ত যুবক হল যারা রিলেশন আমি নবীর লগে আছে, যারা সম্পর্ক আমি নবীর লগে আছে, যারা আমার নবীর তরিকারে গ্রহণ করি চলে, যারা আমার নবীর সুন্নতরে জমিনও জিন্দা করে, নবীজে কইছেন এইসব যুবক হলে কাল কিয়ামতের দিন আমি লগে লইয়া গিয়া ব্যস্ত হামাইমু। সুবহানাল্লাহ। এর লাগি আমার জওয়ান হল, এর লাগি আজকেও নবীজির তরিকা, নবীজির চাল চলন, নবীজির উঠা বুয়া, নবীজির মাত কথা আপনার আমার কাছে যখন আইব তখন নবীজির ওয়াদা হইল আপনারে আমারে লইয়া জন্নত নবীজি দিতা। এর লাগি আইজ তো আপনার কুপতা জমিনের মধ্যে দেখা দিছে। জমিনের মধ্যে আপনি কিতা করডায় দনি বাবর ভুয়া হইলে সরা গলার দিয়ার, আদা দনি হইলে রুফা দিয়ার, আর বেশ দনি বাবর ভুয়া হইলে সোনার সরা গলার দিয়ার নি না। আর যদি আপনার দনিয়া পরিবারও যদি এক বেটার বিয়া হয় তে তারে সোনার আংটি দিয়ার ফিন্দিবার লাগিয়া দিয়ার নানি, যেটা ওটা ফিন্দা হইল হারাম, বেটাইনতে সোনার আংটি ফিন্দা হইল হারাম। আমি গতদিন তফসিরও হয়েছি এর লাগিয়া যে বেটাইনতরে ইলা দাদি হকলে আর নানি হলি হকলে অত মায়া করিও না, সোনার আংটি দিয়া যদি তোমার নাতিনদা মানে ফিন্দিয়েতে গুনার বাঘ তুমি নেবা লাগবো। এর লাগিয়া বেটাইনতে সোনা ব্যবহার করা হারাম। কিতার লাগি হারাম? কারণ 10 জনে বেটায়ও ফিন্দে আর বেটিও ফিন্দেতে খার জন্নাত খেয়ে হুন্তু, বুঝছো নাই নে? এখন বেটায় যদি সোনা ফিন্দে অলঙ্কার ফিন্দে আর বেটিও ফিন্দেতে খার জন্নাত খেয়ে হুন্তু। আর নবীজে কইছেন বেটিনতে জন্নাত ডাকাইতো ওখান হইল সুন্নত। নবীজে কইছেন বেটায় যদি জন্নাত ডাকাওতে তুমি খান বাজারও গিয়া ডাকাইতে আইনি, তোমার ইখান খিগে হুন্তু। এর লাগি সাহাবায়ে কেরাম বলে জিকাইলা রাসূলুল্লাহ, দামি বস্তু সবচেয়ে দামি বস্তু হইল সোনা, বেটিন তো বিন্দি তার আমরা না, কিতার লাগি আমরা দিলা না? নবীজে কইতরা না, কারণ জমিনের মধ্যে সুন্দরতা প্রকাশ করতো বেটিনতে, বেটায় সুন্দরতা প্রকাশ করা নাই ইসলামও, বেটিনতে সুন্দরতা প্রকাশ করতো। এর লাগিয়া বুঝানি বেটিনতরে সোনা দেওয়া হয়েছে। আর কাল কিয়ামতের দিন বেটিন সবে ফাইলেই বাই, কিতার লাগিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন কাল কিয়ামতের দিন তোমারে কিতা করা হইব, সোনার খাপ দেওয়া হইব, সোনার খাবো খানি দেওয়া হইব। আইজ তো আংটি বিন্দিতে দেরায় না, খাইল সোনার খাবো, সোনার খাপ, সোনার প্লেট দেওয়া হইব, সেই প্লেটও আপনারে আমারে খানি দেওয়া হইব খাইল জন্নতর মধ্যে, বুঝানি? খাইল জন্নতর মধ্যে সোনার প্লেটও খানি দেওয়া হইব। আর
জানি সবচেয়ে দামি হীরা মুক্তার গ্লাস দেওয়া হইব, যে গ্লাসও পানি খাইবা। সুবহানাল্লাহ। তো এখন যদি আমরা বাক্যিত হই তাহলে হনো তো ভাইতাম গিয়া, আর দুনিয়ার যদি ব্যবহার করিলাও তে খামাইবনি ওখান। জেলা হতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে একদিন গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আমি তো কুয়ার থাকি পানি তুলতে তুলতে চামড়ার বেগ দিয়ে আমি কুয়ার থাকি পানি তুলতে তুলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খান্দ দেখো কুয়া বেগর দাগ পড়ে গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখো কুয়া আমি মেশিনও গম বানতে 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 আমার হাতের মধ্যে দেখো ডেকি চালাইতে চালাইতে আমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমারে যদি আপনি জেহাদর আপনি যুদ্ধর যদি গুলাম বান্দি অকল থাকি বান্দি আমারে দিতাইতে খামো বল দিলি হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ফাতিমা যাও খাই লাইও ফাতিমা যাও খাই লাইও। তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাতিমারে বিদায় দিল। হততে ফাতিমা ও রাইত ঘুমাইলা, আর ঘুমন্ত অবস্থার স্বপন যোগে হততে ফাতিমা দেখইন কইতা তাইন তান জন্নত যেখান আল্লাহ তাআলা তারে মরার বাদে যে জন্নত দিতা, সেই জন্নত ফাতিমা আমাইছইন। আর আমাইয়া দেখইন এই জন্নতর আপনার চাঁদ, যেই জন্নতর সাদ দেওয়া হইছে সোনার সাদ দিয়া, সোনা মুক্তা দিয়া সাদ দেওয়া হইছে। আর এখান থাকি দেখা যায় নতুন নতুনভাবে এক জায়গার থাকি একটা টুকরা উন্ডাই নেওয়া হয়ে গেছে গিয়া। আস্তা সাত হইল সোনার, আর এক জায়গাত দেখা যায় এক জায়গাত নাই থাকি, যেমন খরকেও ও লইয়া গেছে গিয়ে, খরকে চুরি করছি, হ্যাঁ ও লইয়া গেছে গিয়া। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা, স্বপন যুগে জিকাইলা, কইলা আমার জন্নত ইকান আর আমার জন্নতর সাত ইকান ফুরা ফুরা, কিন্তু এখন একটা জায়গাত দেখা যায় কেন সাত নাই। এখান থেকে একটু মাইল বেস্টার হরাই নেওয়া হয়ে গেছে, খরকে নিল ইকান। হযরতে ফাতিমারে কইলাও, ফাতিমা তুমি তোমার আব্বা জানোর গেছে গিয়া কইছো গিয়া দুনিয়ার মধ্যে বিনিময় ভাইতাই, গতিকে তোমার এই জন্নতটা কি তোমার ওখান খাটিয়া নিয়া তোমার দুনিয়াত দেবা হই যার গিয়া, তোমার অন্তা কি খমাইয়া হননিয়া দেবাওর, অন্তা কি খমাইয়া হননিয়া দেবাওর। হযরতে ফাতিমা বাদর দিন নবীজে খবর দিলা, আর ফাতিমারে কইলা, ফাতিমাও বুঝানি বান্দি তোমার লগে আমি রেডি করে রাখছি নিতাই। হযরতে ফাতিমা দোয়াই মশুর দিলা, আর কইলা, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আমার বান্দি লাগে না, আপনি আমার ওতা দিতাই ছাড়াইনি, আমার জন্নতটা গিয়ে আপনার মাইনাস করিয়া নিয়া, আমার জন্নতটা গিয়ে আপনি মাইনাস করিয়া আমি জন্নত আমার দুনিয়াত দিতাই, আমার জন্নত মাইনাস হইতো আর দুনিয়াত প্লাস হইতো, আমি এখান চাই না। গতিকে আমার দুনিয়াত কমি যাক কিয়া, আমার জন্নত আপনার ক্ষমানি আমি চাই না। সুবহানাল্লাহ। গতিকে আমার ভাই এখন অনৌশেষ ইনশাআল্লাহ আমি হদিসের তরজমা করে লইছি। আল্লাহ তাআলাই উলামায়ে কেরামতে যতক্ষণ বয়ান করবা সব কথা নিয়ত করবা, ওখান মুস্তাক হইয়া দিয়ার নিয়ত করবা যে আমরা আমল করতাম, নিয়ত করতাম আমরা আমল করতাম। ইশারাত তো আমল করতে পারবাইনি। আমি যতক্ষণ আসর বাদে কইছি আবগুনি মনে আসেনি, মনে রইতো না। যদি রেকর্ডিং থাকে হয়তো রেকর্ডিংও রইব, আর তো রেকর্ডিং খালি রেকর্ডিং গুনিয়ার খাম নাই। ওদিন সৌদির থেকে একবাটাই আমার এখন হুজুর আপনার খানো ওয়াজ না তফসির না কিতা করলা আমরা ফুটি শুনিয়ার বলে, আমি বলবো ফুটি শুনলে খাম হইব, আর লাগতো না জানি এলকে তো ফুটি শুনলেও খাম হয়, হ্যাঁ ফুটি উঠলেও খাম চলে ইলা নাই, তা ফুটি খাম হইতো না রে ভাই। আগুন যদি বেরো লেখিত এলো আগুন লাগবো নি কোনো দিন, লাগতো নাই। আর ফুটি আস্থা যদি ইউটিউবার বুঝানি ফেসবুক সারা উনো খাম হইব নি কিন্তু খাম হইতো নাই। এর লাগে ফেস টু ফেস যদি দেখানো হয় না, যদি দেখি তোর কানেক্টেড হয় না, কানেকশন জুড়ে না। আল্লাহ উলামায়ে কেরামগুলোর সামনে বেশ করি বক্কু, আর নবীজে ফরমাইছেন যতকবিল পর্যন্ত আলিম উলামায় আলিমে হক্কানির মুখে দি চাইবাই চেরাবাই চাইতে রইবাই। নবীজে ফরমাইছেন গুইয়াকে এই উম্মতে আমার চেরাবাই দি চাইতে আছে। সুবহানাল্লাহ, আমার চেরাবাই দি চাইতে আছে। গতিকে আইজ আপনারা বাড়িত বুয়াত রইবা, উলামায়ে কেরাম হল তো আইয়া বুঝাইবা এরার চেরাবাই দি চাইতে থাকো। এক উমরা হজর এক নফল হজর সব লইয়া বাড়িত যাইবা, বুঝানি আপনারা আল্লাহ তাআলা তৌফিক দেখুয়া আমলর নিয়তে বকুয়া, সারাই আমল করতে পারুক না পারুক, আমলর নিয়ত করুক। আর মা বইন হলে বাড়িত থাকিয়া নিয়ত করো, মা বইন বাড়ির থাকি নিয়ত করো আপনারা আমল করতাম, যে আমরা আমল করার চেষ্টা করতাম। আমল করার চেষ্টা করাত লাগিয়া যদি পারি না, তেখাইল কিয়ামতের দিন আল্লাহ জিকাইতা নাই, আল্লাহ দরতা নাই। কিতাব লাগি বলে না আমি চেষ্টা করছি আল্লাহ পারছি না, ইখান তো আর বাদে যদি খেয়া বলে আমরা তো সিধা মাত বানাই লইছি না, বা হাসরের মাঠও আল্লাহ জিকাইলে কইম আমরা তো আম মানু আল্লাহ,
হ্যাঁ আমরা তো আম মানু আমি তো প্রায় ওয়াজও হই উচানি ও হদিন কানো করিমগঞ্জে ওয়াজও কইছি বড় আম মানু আমরে জাম বানাইয়া কুটিবা বুঝছো না নি আম মারারা জানি আমরে জাম বানাইয়া কুটিবা হ্যাঁ ওলা সিজা পাইছো নি আম হইয়া দিতাই গিয়া খামাইতো নাই মাইয়া জুজু বিহিস সলাত আপনি দিন চালাইবার আন্দাজা নমাজ চালাই হ্যাঁ শুদ্ধ করবার আন্দাজা মুসলামা চাইল হিকা বেটা বেটির লাগি ফর্জ আর আমি কেমতর দিন আম কইয়া ছুটি যাই মুগিয়া ভারতায় না জাম বানাইয়া ছাড়িবা বুঝায়নি এর লাগিয়া সবে আমল করার নিয়ত করো আল্লাহ তালা অকলরে আমল করো কোয়া আর বিশেষ করিয়া এই অঞ্চলটা গিয়ে আমার যত মুরব্বী অকল যত মা বইন অকল মুরব্বী অকল জোয়ান অকল কবরবাসী হয়েছেন সবার লাগি দোয়া করবা আরও বিমার আজারি আছেন সবার লাগি দোয়া করবা ওমা আলাই মসজিদের ইনশাআল্লাহ صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين الحمد لله الحمد لله الذي هدانا إلى خير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم أخبر عنا نبينا وبلغ منا صلاتنا وسلامنا ألف مرة إلى صاحب المدينة المنورة عليه أفضل الصلاة والتسليم اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ তোমার নবী যে ফরমাইছেন মসজিদ হইল বেশতর বাগান আয় আল্লাহ সেই বাগান বইয়া তোমার মায়ার বন্দা হল লইয়া আয় আল্লাহ আলিম উলামা হল লইয়া মুরব্বী হল লইয়া আয় আল্লাহ মেজরিটি আমার জওয়ান হল লইয়া বিকারি বেশি হাত বাড়াইছি মুনি আয় আল্লাহ তোমার নবী যে ফরমাইছেন তাই হাত বাড়াইলে তুমি আল্লাহর মায়া লাগে হায় আল্লাহ এই সব জওয়ান মুরব্বী আলিম উলামা হল লইয়া উঠাইছি মুনি আয় আল্লাহ তোমার বাগরা গুলাম তোমার দুয়ার হইয়া হাজির হয়ে গেছে হায় আল্লাহ তোমার বাগরা গুলাম রে তুমি লাঠি ডান্ডা দি তাড়াইও না আয় আল্লাহ এ কুড়িমুড়ি ভুয়ারে বাফে ভাইজুন দিয়ে খেদা নির্বাদে আয় আল্লাহ এই ভুয়ায় সারাদিন ডরাইয়া বাড়ি দেয় না আয় আল্লাহ বেইল ভরতে যখন রাস্তা তাইয়া বাড়ির রাস্তা তাইয়া জগুর বানি ফেলাই আমায় হায় আল্লাহ ওই সময় বাপে চকুর বানি দেখার লগে লগে বাপর গুছা বানি হয়ে যায় গিয়া আয় আল্লাহ তোমার বাগরা গুলাম তোমার জিন্দগি সারা জিন্দগি কাটাই লাইছে আয় আল্লাহ তোমার গুলাম তোমার কুত্তা তোমার দুয়ার হইয়া হাজির হয়ে গেছে আয় আল্লাহ তোমার বাগরা গুলাম কুত্তারে তুমি আর মারিয়া খেদাইও না মুনি আয় আল্লাহ এই মজলিস জান মুখে দি চাইলে তুমি মুনিবর বালা লাগে আয় আল্লাহ এন খাতিরে আমরা তামাম জমাতরে মাফ করে দিলাও মুনি আয় আল্লাহ সোনার নবীজির মজলিস সাহাবায়ে কেরাম হল বইদা আর সোনার নবীজির খাতিরে সাহাবায়ে কেরাম হল নবীজির মজলিস তাকি বেগুন
বেগুনা হইয়া যাইতা। আয় আল্লাহ ফোনে 1500 বৎসর বাদর নবীজির এতিমকল আমরা বইছি মুনিব। আয় আল্লাহ আল্লাহ যদি সোনার নবীজি জমিন থাকতা আমরা গড়ি গড়ি একবার না একবার গিয়া সোনার নবীজির মজলিস হাজির হইলাম। হে আল্লাহ আয় আল্লাহ তোমার নবীর এতিম বেশি হাত বাড়াইছি। আয় আল্লাহ তুমি আল্লাহ কোরআনও জানাইছ কোনো এতিম রে কুদাম মারিও না। আয় আল্লাহ তোমার দুয়ারের এতিম তোমার নবীর এতিম আইয়া হাজির হইছি। হায় আল্লাহ তুমি আল্লাহ আমরা রে কিলা জিড়িক দিয়া কিলা কুদাম দিয়া খেদাইবাই। আয় আল্লাহ আমরা রে মাফ করে দিলাও, আমরা এই মসজিদের তামাম রে মাফ করে দাও। আল্লাহ বাড়িয়ে ঘর থাকি নিশ্চয় আমার কত মা বই নকল দোয়ার শরীক আছেন মুনিব। আয় আল্লাহ ইতারে তুমি হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্র দি মালামাল করিয়া দেও। আয় আল্লাহ আল্লাহ আমরার ফুয়াইন ফুলিন গুনতারে আমরার লাগি নেক আওলাদ বানাইয়া দেও। আল্লাহ আমরার ইতারে আমরার লাগি সদকায়ে জারিয়া বানাইয়া দেও। আয় আল্লাহ আমরার ইতারে ও আওলাদ বানাই দেও। আমরার মরার সময় আবার বাদে দারো বইয়া সুরে ইয়াসিন পড়িতে পারইন। আয় আল্লাহ আমরা মরার বাদে যে আওলাদে চকুরে পানি ফালাইয়া কান্দিয়া দোয়া করতে পারে আমরার আওলাদ গুন্দারে জাতীয় নেক আওলাদ বানাইয়া দেও। আল্লাহ আমরার ইতারে নেক আওলাদ বানাই দেও। আল্লাহ আমরার যুব গোষ্ঠীরে তুমি 5 ওয়াক্তের নমাজি বানাই দেও। আল্লাহ আমরার ঘরে ঘরে তুমি নমাজ রে কায়েম করিয়া দেও। আল্লাহ আমার যুব সমাজ রে আল্লাহ ইতারে বেনমাজি বানাইয়া আল্লাহ ইতারে বেনমাজি বানাইয়া দুজকের আগুনের জুকা বানাইও না মুনিব। আমরার ইতারে 5 ওয়াক্তের নমাজি বানাইয়া দিলাও। আল্লাহ আমার বেটি আমরার বেটিন গোষ্ঠী রে আল্লাহ ইতারে তুমি পর্দা পুশিদার জীবন খান দান করি দেও। আল্লাহ আমরার ইতারে হযরত ফাতিমার মতো বুড়িন বানাইয়া দেও। আল্লাহ হযরত ফাতিমায় যত বেটি নকল লইয়া জান্নাত যাইবা আল্লাহ এই অঞ্চলের তামাম বেটি নকল রে আল্লাহ কিয়ামতের দিন হযরত ফাতিমার লগ কানে জান্নাতি বানাইও। আয় আল্লাহ আমরার বিমারদারি ওগুলারে শিফা করিয়া দেও। আল্লাহ লা ইলাজ কত বিমারি ওগল বিছনাত পড়ি রইছেন মুনিব। আল্লাহ আমরা রে সেহত তন্দুরস্তি আফিয়তের জীবন দান ফরমাও। আল্লাহ আমরা রে আল্লাহ বেহুশ বানাইয়া বিজনাত বুতাইও না। আল্লাহ আমরা রে অচেতন বানাইয়া থইও না। আল্লাহ আমরা রে সুস্থ সবল তুমি মুনিবে বানাইয়া রাখিও। আল্লাহ মৌতর সময় এখানো সোনার নবীজির চেরায় আনওয়ার দ্বার এখানো রাখিয়া মৌত খান দিও। ইয়া আল্লাহ আল্লাহ এই অঞ্চল কত মুরব্বী হল আল্লাহ আমরার বাবার লগে চলনেওয়ালা কত মুরব্বী হল আসতে রে আল্লাহ। আয় আল্লাহ ইতারে আল্লাহ ইলা ওয়াজর মজলিস ডাইনে বাউে বুয়াত হওয়া যাইত রে আল্লাহ। আল্লাহ আজকে ইতা কবরিস্তান বেলকা হইয়া ভূতি রইছেন মুনিব। আল্লাহ ইতার কবর দে তুমি এক বেস্তর বাগান বানাইয়া দেও। আল্লাহ ইতার কবর দে রোজা তুমিন রিয়াজিল জান্না বানাইয়া দেও। আয় আল্লাহ নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল মুজাহিদিন আল ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন আল ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ফিদ দুনিয়া কুল্লিহা। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বিশ্বজগত সমস্ত নবীজির উম্মতের ইবাদত ফরমাও। আল্লাহ বিশ্বজগতের নবীজির উম্মতের ইবাদত ফরমাও। আল্লাহ আমরার ইয়া আল্লাহ যত বাইয়াইন বনি নকল আল্লাহ বিপদগ্রস্ত হয়ে গেছেন আপনি উদ্ধার করিয়া দেও। ইয়া আল্লাহ আল্লাহ যে সময় আমরার মৌত আইব সোনার নবীজির চেরা খান্দারও রাখিও। আল্লাহ হুশে বুদে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইয়া মৌত নসিব করিও। রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বফজল সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا